আমরা এই ভিডিওতে 200 থেকে 300 ওয়াটের একটি পিওর সাইন ওয়েভ ইনভার্টার তৈরি করা শিখব। প্রিয় ভাইরা অনেকদিন যাবত এই ভিডিওটার জন্য অপেক্ষা করছিলেন, তো ফাইনালি আপনাদের জন্য নিয়ে আসলাম পিওর সাইন ওয়েভ ইনভার্টার তৈরির ভিডিও। তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো এই ভিডিওতে 500 লাইকের মাইল ফলক দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা এই মাইল ফলকটা খুব দ্রুত পূরণ করে দিবেন। তখনই আপনারা মাইল ফলকগুলো পূরণ করে দেন, তখন আমার কাছেও বেশ ভালো লাগে এবং আমি নতুন ভিডিও করার অনেক বেশি উৎসাহ পাই। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যেহেতু পিওর সাইন ওয়েভ ইনভার্টার তৈরি করা শিখবো, তার জন্য অবশ্যই ভিডিওর বিভিন্ন অংশে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য দেওয়া হবে। এই তথ্যগুলো ছাড়া কিন্তু আপনি পিওর সাইন ওয়েভ ইনভার্টারটি তৈরি করতে পারবেন না। দেখতে খুব ইজি মনে হলেও আসলে এখানে আপনার অনেক বেশি তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে। সেই তথ্যগুলো যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে এই পিওর সাইন ওয়েভ ইনভার্টারটি তৈরি করতে পারবেন। আরেকটা বিষয় বলে দিই, আপনারা অনেকেই বলেন যে ভাইয়া প্রোডাক্টের বাই লিংক দেন। আমরা এই ভিডিওটার পরবর্তী একটা ভিডিওতে লোড টেস্টের ভিডিও করব, সেটা যদি চান আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। যখন আমরা লোড টেস্টের ভিডিও করব এবং লোড টেস্ট করে যদি দেখি হ্যাঁ এই প্রোডাক্টটা কার্যকরী, তখন কিন্তু আপনাদেরকে বাই লিংক আমি দেওয়ার চেষ্টা করব বা এটার প্রোডাকশনের চেষ্টা করব। জেএলসি পিসিবি মানে প্রফেশনাল ও হাই কোয়ালিটি পিসিবি বোর্ড। অত্যাধুনিক ও উন্নত মানের বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে পিসিবি বোর্ডগুলো তৈরি করা হয়। এসএমটি সার্ভিসের মাধ্যমে জেএলসি পিসিবি থেকে এসএমডি কম্পোনেন্ট পারচেস করে পিসিবি বোর্ডে প্লেস করে অর্ডার করতে পারবেন। পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.jlcpcb.com। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তাদের সমস্ত অফার এবং ফিচারগুলো সম্পর্কে জানতে পারবেন এবং পিসিবি রিলেটেড সমস্ত তথ্যই কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। তার জন্য আপনারা তাদের ওয়েবসাইটটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিজিট করবে। তাদের ওয়েবসাইটের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এতে করে আপনারা বিভিন্ন অফার সম্পর্কে জানার সাথে সাথে সেই অফারে আপনারা সরাসরি ল্যান্ডিং করতে পারবেন। এই জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করুন। পিসিবি বোর্ড অর্ডার করার জন্য অ্যাড গার্বার ফাইল সিলেক্ট করুন। গার্বার ফাইলটি সিলেক্ট করে আপলোড করে নিন। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে কালার কোয়ান্টিটি সেট করে সেভ টু কাট করুন। ভিউ থেকে চেকআউট সিকিউরিটিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পূর্ণ করুন। পিসিবি বোর্ডগুলো আমার কাছে পাঠানো হয়েছে jlcpcb.com থেকে। jlcpcb মানে হচ্ছে হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানে পিসিবি বোর্ড। চলুন দেখা যাক এই পিসিবি বোর্ডগুলোর কোয়ালিটি কিরকম আসছে। এরকম বক্সে আসে। সো এই হচ্ছে আমাদের পিসিবি বোর্ডগুলো। সো পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ এবং প্রফেশনাল মানের, এবং পিসিবি বোর্ডগুলো কিন্তু বেশ শক্তপোক্ত এবং মজবুত হয়ে থাকে। এদের যে হোল কোয়ালিটি, থিকনেস সমস্ত বিষয় কিন্তু প্রফেশনাল মানের হয়ে থাকে। আমাদের এই সার্কিটটি সম্পূর্ণ করার জন্য মূল ইউনিট হিসেবে আমাদের প্রয়োজন হবে EGS002 এই ড্রাইভার মডিউলটি। এটি মূলত SPWM একটি ড্রাইভার মডিউল। এর সাহায্যে মূলত আমাদের যে পিওর সাইন ওয়েভ সিগন্যাল সেটা জেনারেট করা সম্ভব হবে। এই মডিউল প্রয়োজন হবে আমাদের একটি। আমাদের 4টা মোসফেট প্রয়োজন হবে। আমি এখানে IRF Z44N মোসফেট ব্যবহার করছি, তবে আপনারা যদি চান IRF 3205 এই মোসফেট গুলো ব্যবহার করতে পারেন। L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি প্রয়োজন হবে আমাদের একটি। 500 মাইক্রোফ্যারাড 35 ভোল্টের ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি। 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি। 10 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর দুটি। আমি এই ক্ষেত্রে 16 এম্পিয়ারের একটি ফিউজ ব্যবহার করছি। আরো একটি মোসফেট প্রয়োজন হবে SMD টাইপ। এটার মডেল নাম্বার হচ্ছে 90N03। ভেরিয়েবল রেজিস্টর 103 মানের ব্যবহার করতে হবে একটি। 8050 ট্রানজিস্টর প্রয়োজন হবে একটি। 104 সিরামিক ক্যাপাসিটর 6টি। FR107 ডায়োড প্রয়োজন হবে 4টি। এলইডি বাতি একটি, সুইচ একটি। জিএস মডিউলটিকে কানেক্ট করার জন্য এই ধরনের কানেক্টর ব্যবহার করতে হবে। এসি ফিডব্যাক এবং ডিসি মোটরকে কানেকশন করার জন্য এই ধরনের কানেক্টর প্রয়োজন হবে আমাদের দুটি। 10 ওহম মানের রেজিস্টর 4টি। 100K রেজিস্টর প্রয়োজন হবে দুটি। 1 কিলো ওহম মানের রেজিস্টর দুটি। 2.2 কিলো ওহম মানের রেজিস্টর একটি। 4.7 কিলো ওহম রেজিস্টর প্রয়োজন হবে 4টি। এই হচ্ছে আমাদের কম্পোনেন্টের লিস্ট। এখন আমরা আমাদের যে পিসিবি বোর্ডটি রয়েছে সেখানে একে একে কম্পোনেন্টস গুলোকে সোল্ডারিং করে নিব। আমাদের এই পিসিবি বোর্ডের যে মোটা পদগুলো দেখতে পাচ্ছেন বা মোটা লাইনগুলো, এই লাইনগুলোকে আপনারা যে কাজটা করবেন সোল্ডারিং রাং দিয়ে কিছুটা মোটা করে নেবেন। এতে করে আপনার এইখান থেকে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহ হয় সেটা কিন্তু হ্যান্ডেল করতে পারবে। ওকে, সো আমি এই কাজটা এখন করে দেখাচ্ছি।
পিছনের দিকে এই ধরনের যে এসএমডি মোসফেটটা আছে, এই মোসফেটটা এইভাবে সেটআপ করতে হবে। এই কাজটা আপনাদেরকে করতে হবে এয়ার হট গানের সাহায্যে। নরমালি সোল্ডারিং দিয়ে এই ধরনের কাজগুলো আসলে করা অনেক কঠিন কাজ, কারণ আমি এটা অফ স্ক্রিন করে নিচ্ছি। ফিউজটাকে আপনারা চাইলে ফিউজের যে সকেট আছে সেটা আপনারা সামনের দিকে চাইলে এখানে সেটআপ করে নিতে পারেন। সেক্ষেত্রে সোল্ডারিং এর ঝামেলাটা থাকছে না। কিন্তু আমি এটাকে জাস্ট পিছনের দিকে সোল্ডার করে নিচ্ছি। চেষ্টা করবেন এইখানটায় ভালো মানের তার ব্যবহার করার। আমি এখানে বেশ মোটা তারই কিন্তু ব্যবহার করছি। এর থেকেও যদি আরেকটু মোটা তার পান সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। নরমালি যে আইপিএস এ ব্যবহার করা হয় যে ধরনের মোটা তারগুলো, সেগুলো ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো। একটা সুইচ আমরা ব্যবহার করব আমাদের ইনভার্টারটিকে অন অফ করার জন্য। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখানে দেখতে অনেক বেশি জটিল মনে হলেও খুব সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম কিন্তু এটা। আপনি চাইলে ভেরো বোর্ড, ব্রেড বোর্ডের মাধ্যমে প্র্যাকটিস করতে পারবেন। তাছাড়াও ক্ল্যাড বোর্ড যে মার্কেটে পাওয়া যায় সেটা দিয়ে আপনারা চাইলে সিঙ্গেল লেয়ার পিসিবি তৈরি করে কিন্তু আপনারা নিজেরা ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। আর যারা কিনা জানেন না যে কিভাবে ক্ল্যাড বোর্ডে আসলে পিসিবি তৈরি করতে হয়, সেটার উপর কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে। যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে পেয়ে যাবেন। সেই ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে আপনারা একটি পিসিবিকে ক্ল্যাড বোর্ডে ট্রান্সফার করবেন। ওকে, আর এখানে দেখেন আহামরি কোনো কিছুই ইউজ করা হয় নাই, একেবারে খুব সিম্পল ভাবে এই সাইডের যে অংশটা এটা হচ্ছে EST002 মডুলার যে পিন অনুযায়ী আপনাকে এই কানেকশন গুলো করতে হবে। আর এখানে এইচ ব্রিজ করা হয়েছে 4টা মসফেট এর ইউজ করে, সো দেখতেই পাচ্ছেন। এবং এখানে যে ডায়োড গুলো ব্যবহার করা হয়েছে, রেজিস্টার গুলো যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত ইউজ করলাম, সেই সমস্ত জিনিস কিন্তু ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে 2.2 মাইক্রোফ্যারাড মানে একটা সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এবং এরকম একটা ক্যাপাসিটর আমরা এখন একটু পরেই ব্যবহার করব। কিভাবে ব্যবহার করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এখান থেকে আমাদের একটা ফিডব্যাক নিতে হবে আমাদের সার্কিটের, আদারওয়াইজ আমাদের সার্কিট প্রপারলি ওয়ার্ক করবে না এবং প্রপারলি আউটপুট দিবে না। কিছু সময় ব্লিক করার পর আমাদের ইজিএস মডুলটা যেটা আছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই কারণে ট্রান্সফরমার সেকশনটা ইম্পর্টেন্ট। আমি এই ক্ষেত্রে ইউপিএস এর একটি ট্রান্সফরমার ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছেন এসি লাইন যেটা 0 এবং 230 ভোল্টের দুইটা প্রান্ত আমরা বের করে নিয়েছি এবং এই দুই প্রান্ত থেকে আমরা এই ধরনের একটি সকেটের মধ্যে কানেকশন দিয়েছি এবং এইখানটা দেখতে পাচ্ছেন 225 যে 400 ভোল্টের একটি সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এইখান থেকে মূলত আমাদের ফিডব্যাকটা নিতে হয়েছে। সো দেখেন এইখান থেকে জাস্ট দুইটা তারকে আমরা সোল্ডার করে আমরা এখানে ফিডব্যাক যে কানেক্টরটা সেটা নিয়েছি। আর আমাদের এই ফিডব্যাকের যে প্রান্তটা এটা আমাদের যে সার্কিট বা মডুলটি আমরা তৈরি করেছি এর মধ্যে এভাবে কানেকশন করে দিব। আর এটা হচ্ছে আমাদের ফ্যানের জন্য। আপনি ডিসি 12 ভোল্টের একটা ফ্যান এখানে জাস্ট কানেকশন করে দিবেন। আমি এখানে কোনো ফ্যান কানেকশন করছি না। এরপর ট্রান্সফরমারের যে ডিসি সেকশন আছে, এই ডিসি সেকশনকে আমরা হচ্ছে চাইলে আমাদের এই সার্কিটের এই পাশে যে দুইটা প্রান্ত এখানে সরাসরি সোল্ডারিং করে দিলে সবচেয়ে বেটার হয়। যেহেতু আমরা এখানে টেস্ট করছি এই কারণে আমি আলগা দুইটা তার এখানে কানেকশন করেছি। এই দুইটা তারকে আমরা এই দুইটা ট্রান্সফরমারের মধ্যে কানেকশন করে দেবো। এখানে কোনো পজিটিভ নেগেটিভ নাই যে আপনার উল্টাপাল্টা হলে কোনো সমস্যা হবে। আপনি জাস্ট এখানে দুই প্রান্তে কানেকশন করে দিবেন। আর এখানটা দেখতে পাচ্ছেন আমরা দুইটা ক্লিপ ব্যবহার করেছি ব্যাটারিকে কানেকশন করার জন্য। আর আপনারা যখন বড় ব্যাটারি কানেকশন করবেন তখন অবশ্যই এখানে আরো মোটা তার ব্যবহার করবেন, যেগুলো বড় ব্যাটারির কানেক্টরের সাথে কানেকশন করা যায় সেই ধরনের কানেক্টর ব্যবহার করবেন। আর আমি এই ক্ষেত্রে ওয়ালটনের খুব ছোট্ট একটা ব্যাটারি ব্যবহার করছি 4.5 এম্পিয়ার পার আওয়ারে। এটা দিয়ে আসলে এই ধরনের ইনভার্টার আউটপুট দেওয়াটা ঠিক না। জাস্ট আমরা যেহেতু টেস্ট করছি বলছি, এই কারণে আমরা এটা দিয়ে জাস্ট আউটপুটটা একবার চেক আপ করে দেখবো যে আমাদের প্রপার আউটপুটটা ওয়ার্ক করছে কিনা সেই বিষয়গুলো। আর পরবর্তী ভিডিওতে আমরা যখন এটা লোড টেস্ট করব তখন আমার কাছে একটা মোটামুটি বেশ 35 এম্পিয়ারের একটি ব্যাটারি আছে, সেটা দিয়ে আমরা আউটপুট টেস্ট করে দেখাবো। এবং আরো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখনই ঝটপট করে ফেলেন, সেগুলোর সমাধানও আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সাথে আমাদের সার্কিটটিকে কানেকশন দিব। এরপর আমরা আমাদের যে সুইচটা আছে সেটাকে অন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটের বাতি এবং আমাদের যে EST002 এই মডুলের যে আউটপুট সেটাও কিন্তু দিচ্ছে। আউটপুটে 219 ভোল্টের মতো আছে। এখানে ভেরিয়েবল রেজিস্টর আছে একটা। এটাকে যদি আপনি ধীরে ধীরে ঘুরান তাহলে এই ভোল্টেজ লেভেলটা আপনি কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা খুব ধীরে সুস্থে ঘোরাতে হয়।
সো আমরা এখানে 221 ভোল্ট বা 220 ভোল্ট এখন আছে। সো আমরা এই 220 ভোল্টে রেখে লোড দিয়ে দেখবো যে আমাদের আউটপুটে কি হয়। এটা একটা এনার্জি সেভিং বাতি 14 ওয়াটের। আমরা এটা দিয়ে প্রথমে টেস্ট করে দেখবো যে আমাদের আউটপুট প্রপারলি কাজ করে কিনা। এরপর আমরা সুইচটাকে অন করে দিব। সো দেখতেই পাচ্ছেন আমাদের বাতি কিন্তু খুব চমৎকারভাবে চলছে, এবং যেহেতু আমি এখানে বড় কোনো ব্যাটারি ব্যবহার করি নাই, সো এই ক্ষেত্রে যদি আমি 100 ওয়াট বা 200 ওয়াট বা 300 ওয়াটের লোড দিয়ে টেস্ট করতে যাই সেটা আসলে কার্যকর হবে না। একটা জিনিস দেখা যাক, আমরা লোড দিয়েছি, লোড দেওয়ার পরে আমাদের আউটপুট ভোল্টেজ কম বেশি হয় কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি 218 ভোল্টের মতো আছে, অর্থাৎ আমরা সেট করেছিলাম 220 ভোল্টের মতো। এখানে জাস্ট সামান্য একটা ভোল্টেজ কিন্তু আমরা ড্রপ দেখতে পাচ্ছি, এখন 217 আবার 18 কিন্তু দেখতে পেলেন যে আমরা লোড কানেকশন করার পরে কিন্তু সামান্য একটা ভোল্টেজ ড্রপ হয়েছে। এর মূল কারণ হচ্ছে আমরা ছোট একটা ব্যাটারি ব্যবহার করেছি। এই ছোট ব্যাটারির কারণে এটার ভোল্টেজ বা এম্পিয়ার খুব দ্রুত কিন্তু ডিসচার্জ হচ্ছে, যেহেতু আমরা 14 ওয়াটের একটা বাতি জ্বালাচ্ছি এই কারণে। সো আমরা যখন বড় একটা ব্যাটারি ব্যবহার করব তখন কিন্তু আপনার এই ইস্যুগুলো হয়তো থাকবে না, যেটা আমরা পরবর্তী টেস্টে আপনাদের সাথে দেখাবো। আমরা যখন এটাকে অন করি এটা কিন্তু খুব স্মুথলি অন হচ্ছে, অর্থাৎ এর যে সিগন্যালটা এটা ধীরে ধীরে বৃদ্ধি পায়, অর্থাৎ এসি সিগন্যালটা বা এসি ভোল্টেজটা। এর ফলে আপনার লোডগুলো অনেকটাই সেভ এবং সিকিউর থাকে। আচ্ছা, আপনারা এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। এখানে ট্রান্সফরমার চেঞ্জ এবং এখানে একটা বড় মানে হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু এখনো আউটপুট আমি দেই নাই। এই ধরনের বড় সাইজের হিটসিঙ্কগুলো ব্যবহার করবেন। কেন বড় সাইজের হিটসিঙ্ক ব্যবহার করবেন? কেননা যখন আপনি অনেক বেশি লোড দিবেন, ধরেন আমাদের এই ইনভার্টার 200 থেকে 300 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে। যখন আপনি এটাকে পুরোপুরি লোডে দিবেন, 200 ওয়াট বা 250 ওয়াটের লোডে দিলেন, তখন কিন্তু মোসফেটগুলো হিট হবে এবং পুড়ে যাবে। তখন কিন্তু আপনাকে ভালো মানের হিটসিঙ্ক ব্যবহার করতে হবে। আমরা যে ছোট সাইজের হিটসিঙ্কগুলো ব্যবহার করেছি, যেহেতু আমরা 14 ওয়াটের একটা লোড ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে কিন্তু সেটা স্টেবল ভাবে আউটপুট দিতে পেরেছে, কোনো অসুবিধা হয় না। তো যখন আমরা এটা লোড টেস্টের ভিডিও করব তার জন্য কিন্তু আমি হিটসিঙ্ক কালেকশন করেছি এবং এই ধরনের বড় সাইজের হিটসিঙ্কগুলো আমি ব্যবহার করেছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু কানেকশন করেছি। আর এইখানে অবশ্যই একটা 12 ভোল্টের ডিসি ফ্যান ব্যবহার করবেন। এই ফ্যানটা হচ্ছে আপনার মোসফেটগুলোকে যদি ওভারহিট হয় সেক্ষেত্রে এটা প্রোটেক্ট করবে। যেহেতু আমাদের এই সার্কিটে কিন্তু একটা টেম্পারেচার সেন্সর দেওয়া আছে, যেটা অটোমেটিকলি ডিটেক্ট করে এই ফ্যানটাকে অন করে দিবে। অবশ্যই এই ধরনের হিটসিঙ্ক প্যাড বলে, এই ধরনের প্যাড ব্যবহার করবেন এবং যখন নাটটা লাগাবেন এই নাটের জন্য এই ধরনের ওয়াশার পাওয়া যায় বা সকেট বলতে পারেন, এইগুলো ব্যবহার করতে হবে। ট্রান্সফরমার কিন্তু এখানে ইউপিএস এর ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। ইউপিএস এর ট্রান্সফরমারগুলো 220 ভোল্ট বাই 5 ভোল্ট হয়ে থাকে। তার মানে কি আমরা এখানে হচ্ছে 5 ভোল্ট দিচ্ছি আর এখানে পাচ্ছি 220 ভোল্ট, অথবা আপনি এটার পরিবর্তে 7.2 বা 7.6 ভোল্টের যে ট্রান্সফরমারগুলো রয়েছে ইউপিএস এর, সেই ট্রান্সফরমারগুলো ব্যবহার করতে পারেন। আই থিঙ্ক এখন আপনারা চাইলে খুব সহজেই এই ধরনের একটি পিওর সাইন ওয়েভ ইনভার্টার নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারবেন। হ্যাঁ, এখানে আমরা পিসিবি বোর্ড ব্যবহার করেছি। সো আমি এই কারণে এই পিসিবি বোর্ডের যে কার্ভার ফাইলটি আছে সেটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর অনেকে হয়তো বা চায়না থেকে অর্ডার করে নিয়ে আসতে পারবেন না, তার জন্য আমরা আরো একটি ভিডিও করতে পারি কিনা, যেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার পিসিবি বোর্ড হবে এবং আপনারা চাইলে যে কেউ ক্ল্যাড বোর্ডে তৈরি করতে পারবেন। এবং ক্ল্যাড বোর্ডে কিভাবে তৈরি করতে হয় এটার উপর কিন্তু আমরা ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। সো অনেকেই আপনারা ক্ল্যাড বোর্ডে খুব সহজে ডিজাইন করতে পারেন। আপনারা কি চান যে এরকম একটি পিওর সাইন ওয়েভ ইনভার্টার আমরা ক্ল্যাড বোর্ডে অর্থাৎ সিঙ্গেল লেয়ার পিসিবি বোর্ডে ডিজাইন করি, যেটা আপনারা অনায়াসে ঘরে বসেই তৈরি করতে পারবেন? সো সেটার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। তো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই লাইকের যে মাইলফলক সেটা পূরণ করে দেবেন এবং তার চেয়ে বেশি দিবেন ইনশাল্লাহ। আমি এটা আপনাদের কাছে বিশ্বাস করি। আপনারা সবসময় আমাকে বেশি লাইকই দিয়ে থাকেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য বক্তব্যগুলো জানাবেন। আর নতুন কিছু জানার থাকলে সেটা কমেন্ট সেকশনে লিখবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।